গ্রামের যে সৌন্দর্য মানুষ কেন বলবে না। দেখেন আমি আপনাদেরকে জায়গাটা দেখাই। কেন দেখতেছেন সবকিছু মানে গোল্ডেন কালার হয়ে গেছে। যে বলে না সোনায় সোহাগা গ্রাম, তো এটাকেই বলে সোনায় সোহাগা গ্রাম। গ্রামের মধ্যে পাহাড়ি অঞ্চলগুলো আমার বিশেষ করে একটু বেশি ভালো লাগে। একদম মানে ভয়ানক ওই আফ্রিকান জঙ্গলের মতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আফটার লং টাইম অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আমি আসছি আমার গ্রামের বাড়িতে আসার পরে একটু বের হলাম প্রকৃতির মাঝে। তো আপনাদেরকে দেখাই আমি কীরকম একটা লোকেশনে আছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের নদী, এটাকে বলে হচ্ছে বংশাই নদী। আশেপাশে অনেক ধানের চাষ। এখানে দেখতেছেন সব কিছু মানে গোল্ডেন কালার হয়ে গেছে। গ্রামের সৌন্দর্য এইটাই, ধান পাকার সময় সবকিছু গোল্ডেন। যে বলে না সোনায় সোহাগা গ্রাম, তো এটাকেই বলে সোনায় সোহাগা গ্রাম। তো নদীর পাড় থেকে ঘুরে এখন বাসায় গেছিলাম, বাসা থেকে বের হলাম, যাচ্ছি অন্য আরেক জায়গায়, বেসিক্যালি আত্মীয় বাড়ি যাচ্ছি। তো এই জায়গাগুলো আসলেও ছোটবেলায় দেখছিলাম, তো এখন আসছি অনেক মানে ইমোশন কাজ করতেছে, অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগতেছে। মানে বহুদিন পরে আসছি। এখন দেখেন আমি যে এরিয়াটাতে আছি, গ্রামের যে সৌন্দর্য মানুষ কেন বলবে না। দেখেন আমি আপনাদেরকে জায়গাটা দেখাই, কত সুন্দর লাগে জায়গাটা। দেখেন আমি এইদিকে যাচ্ছি, আমি বেসিক্যালি এখন একটা চরের মাঝখানে আছি। এইদিকে হচ্ছে আর কি পাহাড় অঞ্চল, সামনের এদিকে গেলে, আর এইদিকে হচ্ছে চর অঞ্চল। এদিকে মানে পুরাটাই হচ্ছে চর অঞ্চল। মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা গেছে। দেখেন এইদিকেও যতদূর চোখ যাচ্ছে আর শুধু চর আর চর। এদিকেও দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু চর আর চর, ঠিক আছে। মাঝখানে এই সুন্দর রাস্তা, দুই পাশ দিয়ে কিন্তু আবার গাছও লাগানো। তো ভাল লাগে। আর বৃষ্টির সময় মানে বৃষ্টির দিনে এই জায়গাগুলো আরো সুন্দর লাগে, কারণ এইদিকে যতদূর তাকাবেন মনে হবে সমুদ্রের মতো, ঠিক আছে। পুরাটাই থাকবে পানি, অ্যান্ড এইদিকেও কিন্তু থাকবে হচ্ছে পুরাটা পানি। এই জায়গাগুলো খুবই সুন্দর লাগে, তার কারণ হচ্ছে ভাই যে প্রকৃতি নেচার ভালোবাসে তার কাছে গ্রামের সৌন্দর্য খুব ভালো লাগবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এখন যাচ্ছি সামনের দিকে, ভাবলাম আপনাদেরকে এই জায়গাটাও দেখাই দিই। বেসিক্যালি এখন ওই আগের মতো ভিডিও বানানোর মতো মানে ইয়াটা হয় না, যার কারণে ওইভাবে আর কি ভিডিও বানাতে পারতেছি না। তারপরেও চেষ্টা করি যে এদিক সেদিক যাওয়ার মাঝে মাঝে আপনাদেরকে একটু একটা মানে জায়গাগুলো দেখাবো, আমাদের গ্রামের যে সৌন্দর্যগুলো আছে, যে প্রকৃতির সৌন্দর্যগুলো আছে, এগুলো আমরা মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। তো এই পর্যন্ত আসার পরে এখন আমি আবার একটু শকড, এখান থেকে দেখি পাকা রাস্তা হয়ে গেছে। ফার্স্ট টাইম আসলাম, মানে ফার্স্ট টাইম বলতে এই রাস্তা পাকা হওয়ার পরে ফার্স্ট টাইম আসলাম। এইখান থেকে রাস্তা পাকা, অ্যান্ড এইখান থেকে যদি এইদিকে দেখেন তাহলে হচ্ছে মাটির রাস্তা, ঠিক আছে। তো যাই হোক, দেখি সামনে আরও নতুন কী কী দেখি। আরেকটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায়। তো বর্তমানে আমি ঘাটাইল থানার ভিতরেই আছি। এটা হচ্ছে আপনার ঘাটাইল থানার হচ্ছে আপনার কি বলে সন্ধানপুর ইউনিয়নের ভিতরে পড়ছে। এই জায়গার নাম বেসিক্যালি হচ্ছে চকপাড়া, এলাকার নাম হচ্ছে চকপাড়া। এটা আমার এলাকা না, এটা হচ্ছে আমার খালার বাড়ি এলাকা। আর আমার এলাকা মানে সামনে আমি যেখানে যাচ্ছি, এখন আমার এলাকায় যাচ্ছি না, আমি আরেক আত্মীয় বাড়ি যাচ্ছি, সেখান থেকে দেন হচ্ছে আমি আমার এলাকায় যাব। তো আপনাদেরকে জাস্ট জানাই দিলাম যে আমি আসলে কোন জায়গায় আছি, যেহেতু আমি বেসিক্যালি ঢাকায় থেকে ভিডিও বানাই, ঢাকায় গাজীপুরে। তো এখন আমি আর কি টাঙ্গাইলে আছি। ওকে, তো আমি এখন চলে আসছি অন্য একটা এলাকায়, যেহেতু গাড়ির মধ্যে ছিলাম এই জন্য আর কি ভিডিও করি নাই। তো এখন আমি যে এলাকাতে আছি এটা হচ্ছে এলাকার নাম হচ্ছে সাতকুয়া। তো এদিকে হচ্ছে পাহাড় অঞ্চল, আশেপাশে দেখতেছেন অনেক জঙ্গল। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আশেপাশে প্রচুর লেভেলের জঙ্গল, আর আমি কিন্তু হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি, কারণ পাহাড়ি অঞ্চলে থাকেই হচ্ছে জঙ্গল আর হচ্ছে পাহাড়। তো এদিকের পাহাড়গুলো অনেক বড় বড় না, ছোট ছোট পাহাড়, বাট জঙ্গলগুলো কিন্তু ভাই ভয়ানক। দেখতে পারতেছেন না আশেপাশের জঙ্গলগুলো কীরকম, একদম নিস্তব্ধ এলাকা, অ্যান্ড কোনো মানুষজন নাই, আশেপাশে শুধু জঙ্গল, অ্যান্ড পশু পাখিও আছে বেশ কিছু। তো ভাই গ্রামের মধ্যে পাহাড়ি অঞ্চলগুলো আমার বিশেষ করে একটু বেশি ভালো লাগে, কারণ পাহাড়ি অঞ্চলে নেচার বেশি, যেমন হচ্ছে গাছপালা, দেন হচ্ছে আপনি কিচিরমিচির পাখির আওয়াজগুলো, এগুলো পাহাড়ি অঞ্চলে বেশি পাবেন। তো যার কারণে হচ্ছে আমার পাহাড়ি অঞ্চলগুলো বেশি ভালো লাগে। তো এদিকে আসছি, এদিকে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি আর একটু সামনে যাই, তারপরে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি।
যে অ্যাকচুয়ালি এদিকের মানে আমাদের ঘাটাইলের পাহাড় অঞ্চলগুলো কীরকম। তো আরও একটু সামনে আসার পরে এদিকে দেখলাম এখন মানে আশেপাশে 2-4টা ঘরবাড়ি আছে। ওইদিকে তো কোনো ঘরবাড়ি ছিল না, ভিতর দিকে আসার পরে এইখানে দেখলাম 2-1টা ঘরবাড়ি আছে। যেমন আমার এই পাশে দেখতেছেন একটা বাড়ি, অ্যান্ড আমার ওই সামনের ওইদিকে একটা বাড়ি আছে, সামনে দেখতেছেন। তো পাহাড়ের ভিতরে থাকলেও ওইদিকে কিন্তু মানুষজন থাকে, বাড়িঘর টুকটাক আছে, ঠিক আছে। তো ওইদিকেও মানে মানুষজন বসবাস করে, এরকম না যে একদম নিস্তব্ধ, এরকমও না। যেহেতু রাস্তা আছে দেখতেছেন, তো অবভিয়াসলি বাড়িঘরও আছে। এই যে একটা বাড়ি, অ্যান্ড পিছনে ওইখানে একটা বাড়ি। তো আবার এই যে সামনে যাচ্ছি, সামনের এদিকে আবার কোনো বাড়িঘর নাই, একদম ফাঁকা জঙ্গল থাকবে শুধু। অ্যান্ড তারপরে আরও বেশ কিছু সামনে গেলে কিছু বাড়িঘর আছে, তারপরে আবার জঙ্গল। কারণ হচ্ছে এখান থেকে আপনার ম্যাক্সিমাম 5 কিলোমিটার হবে, 5 কিলোমিটার পরে হচ্ছে আপনার আমাদের ঘাটাল ক্যান্টনমেন্টের হচ্ছে ফায়ার সার্ভিস, মানে ফায়ার সার্ভিস না, কি বলে আপনার ট্রেনিং সেন্টার, আপনার আর্মিদের ট্রেনিং সেন্টার। এখানে হচ্ছে ফায়ার হয়। তো হোপফুলি আপনারা এই 2-1 সেকেন্ড আগেই একটা ফায়ারের শব্দ শুনতে পাইছেন কিনা আমি জানি না, বাট এখানে কিন্তু অলরেডি ফায়ারিং হচ্ছে। তো এটা বমের শব্দ ছিল আই থিঙ্ক। তো এরকম আরও কিছু সাউন্ড হবে, যদি আমি আমার এই মোবাইলে রেকর্ড করতে পারি তাহলে আপনাদেরকে শোনাবো। যদিও এখন ওইদিকে যাওয়ার মানে পারমিশন নাই, যাইতে দেয় শুক্রবারে যখন বন্ধ থাকে যাইতে দেয়, একদম মানে বিচ পয়েন্টে যাইতে দেয় না, বাট যাইতে দেয় ওইদিকে। যদি চান্স পাই তাহলে যাব, আদারওয়াইজ তো যাইতে পারবো না। তবে আপনাদেরকে একদিন আমি ওই জায়গাটা দেখাবো। হোপফুলি এইবার হবে না সেটা, বাট আমি ট্রাই করব। যদি হয় তাহলে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সামনে, আর না হলে নেক্সট কোনো ভিডিওতে অবভিয়াসলি দেখতে পারবেন। তো আরেকটু সামনের দিকে আসলাম, এখন আমি যেই জায়গাটাতে আছি আপনাদেরকে জায়গাটা দেখাই। এতটা নিস্তব্ধ, এখানে যে কোনো মানুষ যদি একলা আসে তাহলে 100% সে ভয় পাবে। দেখেন কোনো মানুষজন নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে। দেখেন এইখানে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা কই গেছে, এইদিকে তো কোনো বাড়িঘর আছে বলে মনে হয় না, বাট দেখেন এই রাস্তাটা এইদিকে গেছে, বাট এনে মনে হয় না কোনো বাড়িঘর আছে। আর আশেপাশের জঙ্গলগুলো দেখেন ভাই, একদম মানে ভয়ানক, ওই আফ্রিকান জঙ্গলের মতো, ঠিক আছে। তো তারপরেও আমার ভয় লাগতেছে না, কারণ হচ্ছে আমার এদিকে চলাচলের অভ্যাস আছে। আমি এদিকে মানে ছোটোবেলায় অনেক আসতাম, এখন তো প্রায় 2 থেকে 3 বছর পরে আসতেছি, বাট তারপরেও আমার অভ্যাস আছে এদিকে চলাচল করার। মানে এদিকে রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো কিন্তু একদম মানে মাটির রাস্তা, অ্যান্ড মানে বৃষ্টি হলে এদিকে তো চলাই যায় না, একদমই রাস্তা খারাপ হয়ে যায়। অ্যান্ড দেখতেছেন এখানে মানে এগুলো কিন্তু গাড়ির চলাচলের দাগ না, মানে গাড়ি চলাচলের দাগই, বাট এগুলো হচ্ছে ঘোড়ার গাড়ির দাগ। মানে সামনে ঘোড়া থাকে, ঘোড়া একটা গাড়িকে টেনে নিয়ে যায়, ওই ধরনের গাড়িগুলো এদিকে চলাচল করে আর কি। এখন একটা শব্দ কি শুনতে পাইছেন আপনারা? আই থিঙ্ক শুনতে পাইছেন কিনা আমি জানি না, বাট এখন কিন্তু একটা শব্দ হয়েছে, যেটা হচ্ছে সামনে যে আর্মিদের ট্রেনিং সেন্টার আছে সেখানে কিন্তু মানে বম্বিং হচ্ছে আর কি তাদের, সেটার আওয়াজ কিন্তু মাত্র আসতেছে। মানে এইখানকার মাটিগুলা ডাইরেক্ট কাঁপে যখন আর কি তারা ফায়ারিং বা বম, বিশেষ করে যখন বম ব্লাস্টিং করে তখন কিন্তু হচ্ছে কাঁপাকাঁপি করে, ঠিক আছে। তো এখন একটু মানে দেরিতে দেরিতে হচ্ছে, যেমন ওইখানে একটা শুনতে পেয়েছিলাম, এখন আর একটা শুনতে পারলাম, কিন্তু কিছু সময় আছে একদম লাগাতার হইতেই থাকে। তো ওইরকম সিচুয়েশন যখন হবে তখন আমি চেষ্টা করবো রেকর্ড করার, যাতে আপনারা শুনতে পারেন যে অ্যাকচুয়ালি কীরকম শব্দ হয়। সেটা তো হয়তো বা মোবাইলে ওইভাবে রেকর্ড হবে না, কারণ অনেক দূরে আছি আমি, বাট তারপরেও মানে রিয়েল লাইফে শুনতে একদম মানে ডিপলি শোনা যায়, মোবাইলে ওইরকম ডিপলি বোঝা যাবে না। যাই হোক, আমি ট্রাই করব। তো আমি চলে আসছি আমার আত্মীয়দের বাড়িতে। তো এই হচ্ছে সেই জায়গা, দেখেন আমি হচ্ছে এইখান দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসছি, অ্যান্ড এইখান দিয়ে আসলাম। এদিক দিয়ে হচ্ছে ফায়ার এন্সের দিকে আর কি রাস্তাটা চলে গেছে, অ্যান্ড এই জঙ্গলের এইখানেই মাঝখানে হচ্ছে আমার খালার বাড়ি, বেসিক্যালি এটাই আমার খালার বাড়ি। তো এখন আমি বাড়ির ভিতরে ঢুকবো, দেন সবার সাথে একটু কথাবার্তা বলবো, যেহেতু আমি অনেকদিন পরে আসছি, প্রায় 3 বছর পরে আসছি। তো সবার সাথে দেখা করি, কথা বলি, দেন আবার ভিডিওতে আসবো।